পায়রা বন্দরের 4 লেন সেতুর শাটার ভেঙে শ্রমিক নিহত। যৌথ বাহিনীর অভিযানে 6 শতাধিক রোহিঙ্গা আটক। ভোট চাইতে গিয়ে হেনস্থার শিকার জামায়াতের নারী প্রার্থী। সারা দেশে 299 আসনে হেলিকপ্টার যোগে ব্যালট বিতরণ শুরু। শেরপুরে নির্বাচনী প্রস্তুতি, ভোট কেন্দ্রের দায়িত্বে 3887 আনসার ভিডিপি সদস্য। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছি আমি অনন্যদি। নে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের 4 লেন সড়কের আন্দারমানিক নদীর উপর নির্মাণাধীন সেতুর লোহার শাটার ভেঙে রাসেল হাওলাদার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন শ্রমিক, রঞ্জু, রাকিবুল হাসান ও আলম। গুরুতর অবস্থায় রঞ্জু ও রাকিবুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাশ্রম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা রবিবার সকাল 10:30টায় সেতুর লালুয়া অংশে ঘটে। নিহত রাসেল হাওলাদার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় 10:30টার দিকে শ্রমিকরা সেতুর উপর রড বাঁধাইয়ের কাজ করছিলেন। হঠাৎ চেইন ছিঁড়ে লোহার শাটার নদীতে পড়ে যায়। আহতদের উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কক্সবাজারের উখিয়ায় বালুখালী ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় 6 শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। এই রোহিঙ্গারা উখিয়ার শরণার্থী ক্যাম্পের বাইরে বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। 8 ফেব্রুয়ারি রোববার ভোর থেকে এই অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন 9 বেঙ্গলের উপ অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ। তিনি জানান, অভিযান এখনও চলমান রয়েছে। এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় 5 জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথ বাহিনী। ভোট চাইতে গিয়ে হেনস্থার শিকার হওয়ার প্রতিবাদে নোয়াখালীতে মহিলা জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 11টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা শহর মাইচিদির প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। বিক্ষোভে নেতৃবৃন্দ অভিযোগ করেন, নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গিয়ে জামায়াতের নারী কর্মীরা শারীরিক ও মানসিক হেনস্থার শিকার হচ্ছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সারা দেশের 299টি আসনের ব্যালট পেপার মুদ্রণ শেষে জেলা পর্যায়ে পাঠানো সম্পন্ন হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা আজ 8 ফেব্রুয়ারি থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে সব ব্যালট বিতরণ শুরু করেছেন। ব্যালট বিতরণ শাখা জানিয়েছে, অবশিষ্ট ব্যালট পাঠানোর মধ্যে দিয়ে জেলা ওয়ারির মতো নোয়াখালীতেও বিতরণের কাজ পুরোপুরি শেষ হয়েছে। 11 ফেব্রুয়ারি ভোট গ্রহণ কর্মকর্তারা ব্যালট সহ সকল নির্বাচনী সামগ্রী নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেবেন। ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। এবার নির্বাচনী প্রবাসী ভোটার, সরকারি কর্মকর্তা, কারাবন্দীদের জন্য পোস্টাল ব্যালট প্রবর্তিত হয়েছে। সর্বমোট 15,33,000-এর বেশি ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। ইতোমধ্যে 3,09,000-এরও বেশি পোস্টাল ব্যালট আন্তর্জাতিক ডাকঘর ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে পৌঁছেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহরের 8ম তলাস্থ আনসার ভিডিপি ক্যাম্পে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিচালক কামরুন নাহার। তিনি জানান, শেরপুর জেলার বিভিন্ন ভোট কেন্দ্রে মোট 3,887 জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। সমাবেশে দায়িত্ব পালনকালে সতর্কতা, পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া ভোট কেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। শেরপুর আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আব্দুল আল মামুন সমাবেশে সভাপতিত্ব করেন। এতে জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।